আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাগর মজুমদার। অনেকে জানতে চাচ্ছিল মূলত আমি কাজাখিস্তানে কী ধরনের জব করি এবং আমার জবের এক্সপেরিয়েন্সটা কেমন। তো মূলত আজকে ভিডিওটি সেই সম্পর্কে। আমি কী ধরনের জব করি এবং আসলে আমি যে জবটা করি কাজাখিস্তানে টোটালি একটা ইউনিক। সেটা আসলে আমি বলবো আমি আসলে ভাগ্য করেই এই জবটা পাই। মূলত প্রাথমিক অবস্থাতে আমি অনেক রেস্টুরেন্ট তারপর হোটেলাইজেশনে জব করি। বাট ফাইনালি আমি অনলাইন থেকে এটা আমি কারো থ্রুতে নিয়ে নেই। আমি নিজে, নিজে অনলাইনে অনেক বিজ্ঞাপন দেওয়া হয়। মূলত ওই বিজ্ঞাপন থেকে আমি এই জবটা ম্যানেজ করি আরকি। তো যাই হোক, আমার জবের টাইম সকাল ১০টা থেকে শুরু হয়। তো যেহেতু আমার বাসা থেকে প্রায় ৫ কিলো দূরে, সেইজন্য একটু ৮টার দিকে ঘুম থেকে উঠে দেন আমি জবের জন্য রওনা হই। মূলত শীতকালে আসলে সকাল, সকাল উঠে জবে যাওয়াটা খুবই একটা চ্যালেঞ্জিং বিষয়। আবার যদিও হয় স্নোফলের সময়। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্নোফলের সময় রাস্তার অবস্থা। তো এখানে মূলত আসলে আপনি যে ডেস্টিনেশনে যাবেন সেখানে আপনার একেক ধরনের বাস একেক রোডে চলাফেরা করে। তো সবাই স্টেশনে আমরা যে বাস স্টপ আছে, আমরা ওই বাস স্টপেজে মূলত আমরা ওয়েট করি। এই আরকি অবস্থা। আমার কাজটা হচ্ছে মূলত স্ট্রবেরি নিয়ে। স্ট্রবেরিকে যত ধরনের আসলে ক্যাটেগরি করা যায়, স্ট্রবেরি দিয়ে ফাইজলামির কোনো শেষ নাই আমাদের কাজের ওখানে। যা, যা আইটেম, বুকেট, বক্স, তারপর A to Z সব কিছু করা যায়। আর এটা হচ্ছে আমার আমার অফিসের বাহিরের জানালা খুললেই মূলত এই মনোরম দৃশ্যটা পাওয়া যায়। আপনার উইন্টার, তারপর সামার সিজনে আসলে এই জায়গাটা খুবই সুন্দর থাকে। মূলত সামার সিজনে সবচেয়ে বেশি সুন্দর থাকে, ফলের বাগান থাকে এখানে। তো ফাইনালি আমি আমার কর্মস্থলে যোগ হলাম। এটা হচ্ছে মূলত আমার কাজের জায়গা, যেখানে এটার নিচতলা হচ্ছে মূলত রিসিপশন। এখানে তেমন কোনো হাউমাউ নেই। মূলত এটা আসলে ঘরোয়া পরিবেশেই সবকিছু হয়। বাট আমার বসে অফিসটা বিশালভাবে নিছে। এই হচ্ছে আমার ম্যানেজার, খুবই আন্তরিক। আমরা আসলে এখানে খুব মিলেমিশেই কাজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার কাজের ধরনটা। এটা হচ্ছে মূলত স্ট্রবেরি, পিছনে একটা স্টিক দিয়ে মূলত কাস্টমার যেমনটা অর্ডার করে আমরা সেভাবেই বানানোর ট্রাই করি। আমাদের কিছু ডিজাইন থাকে। তো আমাদের যে ইনস্টা পেজ থেকে মূলত অর্ডারগুলো আসে। আর এই অর্ডারগুলো কাটার জন্য নেয়ার জন্য ২ জন ম্যানেজার থাকে, ওরা অর্ডার নেয়। যখন অর্ডার আসে তখনই মূলত আমরা ডিজাইন অনুযায়ী আমরা এই ডেকোরেশনগুলো করে থাকি। তো প্রথমেই চকলেটটা আপনার স্ট্রবেরিটা চকলেটে চুবানো হয়। দেন ৫-৬ মিনিট রাখলে চকলেটটা যখন শুকিয়ে যায় তখন মূলত এই পেপার ক্যাপের ভিতর করে আমরা ফাইনাল ডেকোরেশনের জন্য রেডি হই। আসলে এই ডেকোরেশনটাই সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং এই ডেকোরেশনের উপরেই কিন্তু আমাদের এই জবটা। ডেকোরেশন যত সুন্দর হয় ক্লায়েন্ট তত পজিটিভ রিভিউ এবং তত বেশি অর্ডার আসে। তো সেজন্য আমরা সবসময় আমাদের কাজের দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না। যতটুকু পসিবল আমরা আমাদের দিক থেকে বেস্ট দেওয়ার ট্রাই করি। আর আমার এখানে কাজের একটা মজার বিষয় হচ্ছে আসলে এখানে মূলত পিস হিসাবে অর্ডার করা হয়। সর্বনিম্ন ৯ পিস, তারপর ১২ পিস, ১৫ পিস, তারপর আপনার ২৫, ৩০, ৪৫ এবং অনেক বড়, বড় অর্ডারগুলো সেগুলো ১০০-১৫০ পিসের হয়ে থাকে। এই যে এটা হচ্ছে মূলত ১৫ পিসের একটা বক্স দেখতে পাচ্ছেন ডেকোরেশন করে। এটা হচ্ছে ফাইনাল লুক। আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কার্জিনা। এটা মূলত বিভিন্ন প্রোগ্রামে ইউজ করা হয় আরকি। এখানে আছে টোটাল ১০০ পিস। এ হচ্ছে আপনার অবস্থা। আসলে স্ট্রবেরির সাথে চকলেট মিশিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। এটা কাজাখিস্তানে খুবই ফেমাস এবং ইউনিক একটা আইটেম। বিশেষ করে এই বিজনেসটা পরিচালনা করে মেয়েরাই পরিচালনা করে। এবং আমার বসরাও খুবই আন্তরিক। সেখানে আমি সহ মাত্র একজন ছেলেও আমরা জব করি ওইখানে। পার ডে নরমালি আপনার অর্ডার ২০ থেকে ২৫টা আসে, বাট সিজনালি আরও বেশি আসে। এই যে দেখতে পাচ্ছেন এগুলা সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা এই যে অর্ডারগুলা আমার নিজের হাতে, দেন আফটার দ্যাট আমি ছবি তুলি। এটা হচ্ছে আমাদের কমপ্লিট ফাইনাল ডিজাইন। তো আশা করি যারা আমার জব নিয়ে অনেকে প্রশ্ন করেন এই হচ্ছে আনসার। সকলে ভালো থাকবেন।